দামি গাড়ি, বাড়ি সমস্ত কিছু এই শুক্র দিতে পারে। শুধু কি শুক্রের ট্রানজিট বৃষ রাশিতে হলেই কি সে আর্থিকভাবে উন্নতি লাভ করবে? একদমই না। যখন এই শুক্র এই রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পাস করবে, ম্যাক্সিমাম উন্নতি মানে মকর রাশির জাতক জাতিকার ম্যাক্সিমাম উন্নতি লক্ষ্য করা যায়। এবং বৃষ রাশি মানেই হচ্ছে আমাদের ফাটকা টাকা বা লটারির টাকা। বৃষ রাশির মানেই হচ্ছে আমাদের প্রেম ভালোবাসা। বৃষ রাশি এই মকর রাশি সাপেক্ষে পঞ্চমপতি হয়, তার মকর রাশির ইমিউনিটি। এই সমস্ত দিকে সার্বিক উন্নতি ঘটাবে এই ইউরেনাস এবং শুক্রের কম্বিনেশন। এই সময় যে নতুন প্রেম আসছে তাতে আবার বাধাও আসবে। নমস্কার, আমি দেবেশ শাস্ত্রী। আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রো বেদান্ত ল্যাবে। আজকের আলোচনা মকর রাশি সাপেক্ষে তার পঞ্চম ভাবে ইউরেনাস এবং শুক্রের সংযোগ। কেন্দ্রস্থান মানেই 1-5-9, আর এর অর্থই আমাদের স্বাস্থ্য, আমাদের ইমিউনিটি এবং আমাদের ভাগ্য। আর এই 1-5-9-এর যে কতটা গুরুত্ব এ আমাদের অ্যাস্ট্রোলজিতে, তা আমরা আজ জানার চেষ্টা করব। 19শে এপ্রিলের পর মকর রাশি সাপেক্ষে তার পঞ্চমপতি দশমপতি একক রাজকারক গ্রহ শুক্র সে অবস্থান করবে তার নিজের ভাবে বৃষ রাশিতে। এবং এটি মকর রাশি সাপেক্ষে পঞ্চম ভাব। আর পঞ্চম ভাব মানেই আমরা প্রেম, আমাদের ইমিউনিটি, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, ভালোবাসা, আমাদের সন্তান, এই সমস্ত বিষয়কে নিয়ে বিচার্য। আর এইভাবেই অবস্থান করছে ইউরেনাস। এবং শুক্র এবং এই ইউরেনাসের সংযোগ 19শে এপ্রিলের পর কেমন যাবে তা আজ আমরা জানব। শুক্র মানেই রোম্যান্টিক, শুক্র মানেই বিলাস, শুক্র মানেই সমস্ত সুখের চাবিকাঠি। কিন্তু অবশ্যই এই শুক্রকে হতে হবে নিষ্পাপ বা কোনো ম্যালেফিক প্ল্যানের দ্বারা এর জর্জরিত না হলে শুক্র একজন মানুষকে ভীষণ বড় জায়গায় নিয়ে যেতে পারে। আমরা আমাদের সচরাচর আমাদের গ্রামে বা আমাদের আশেপাশে অনেক মানুষের সঙ্গে আমরা কন্ট্যাক্টে আসি যারা হঠাৎ করে জীবনে একটা বড় কিছু অ্যাচিভমেন্ট করে। আর এই বড় কিছু অ্যাচিভমেন্টের পেছনেই রয়ে গেছে শুক্র। কারণ এই শুক্র সমস্ত কিছু বিলাসিতাকে নির্দেশ করে। আর্থিক দিক থেকে উন্নতি, কোনো অলংকার জাতীয় বস্তু, কোনো সুন্দর জামাকাপড়, কোনো ভীষণ দামি গাড়ি, বাড়ি সমস্ত কিছু এই শুক্র দিতে পারে যদি এই শুক্র কোনো লগ্ন সাপেক্ষে ভালো স্থানে বা সুখস্থানে মানে কেন্দ্র বা কোণে অবস্থান করে, কেন্দ্রবতী কেন্দ্রে অথবা কেন্দ্রবতী কোণে অবস্থান করে। এবং তার অবশ্যই নক্ষত্রকে লক্ষ্য করতে হবে যে নক্ষত্র কোনো উপচয় স্থানে অবস্থান করছে বা কোনো অর্থত্রিকোণের সঙ্গে কানেক্টেড আছে, মানে 2-6-10-এর সঙ্গে কানেক্টেড আছে। যদি শুক্র একটা কেন্দ্র বা কোণে অবস্থান করে এবং তার নক্ষত্র অধিপতি উপচয় স্থানে অবস্থান করে, কোনো অর্থত্রিকোণের সঙ্গে কানেক্টেড করে, তাহলে এই ব্যক্তি হঠাৎ জীবনে একটা বড় উন্নতি আসতে পারে। আর এই উন্নতি মকর রাশি সাপেক্ষে তার পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করবে 19শে এপ্রিলের পর। আর ইউরেনাসের সঙ্গে, ইউরেনাস মানেই আমরা জানি মঙ্গল, একটা ফিউরিয়াস মঙ্গল। শুধু কি শুক্রের ট্রানজিট বৃষ রাশিতে হলেই কি সে আর্থিকভাবে উন্নতি লাভ করবে? একদমই না। কারণ বৃষ রাশিতে প্রথম যে নক্ষত্র থাকবে সে হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। আর কৃত্তিকা নক্ষত্রের অধিপতি সে রবি, যে এই মকর রাশি সাপেক্ষে অষ্টমপতি। এবং এই সময় 19শে এপ্রিলে মকর রাশি সাপেক্ষে অষ্টমপতি রবি সে পঞ্চম ভাবের ডিনায়াল ভাব, হাউস অফ ডিনায়াল যাকে আমরা ভাবি বা বলি, সে হচ্ছে চতুর্থ, পঞ্চমের দ্বাদশ, সেইখানে অবস্থান করবে রবি। এই চতুর্থভাবে রবি অবস্থান এই হাউস অফ ডিনায়ালের কাজ করবে এই মকর রাশি সাপেক্ষে তার পঞ্চম ভাবের যে গুড রেজাল্ট দিতে। কিন্তু ধীরে ধীরে এই অগ্রসর হবে এবং রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। এবং রোহিণী নক্ষত্র মকর রাশি সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি, কোণের অধিপতি হিসাবে বিবেচিত। আমরা জানি 1-4-7-10 কোণের অধিপতি। এবং এই সপ্তম ভাবের অধিপতি চন্দ্র
আর এই শুক্র যখন রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পাস হবে তখন এই ব্যক্তির আসল যে উন্নতি তখন লক্ষ্য করা যাবে। কারণ রোহিণী নক্ষত্র মানেই হচ্ছে আমোদ প্রমোদ, আনন্দ, যত ধরনের উন্নতি, যত ধরনের সুখ এই রোহিণী নক্ষত্রের মধ্যে অবস্থান করছে। আমরা জানি রাজা দক্ষ তার 27টি পুত্রী ছিল এবং তার মধ্যে রোহিণী ছিল সবথেকে বেশি সুন্দর এবং চন্দ্র এই রোহিণীর প্রতি সবথেকে বেশি আকর্ষিত ছিল, রোহিণীকে সবথেকে বেশি ভালোবাসত। আর এই রোহিণী নক্ষত্র খুবই আমোদ প্রমোদ, খুবই উল্লাসী, খুবই ধনী এবং খুবই সুন্দর বলে বিবেচিত। যখন এই শুক্র এই রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পাস করবে, যা চন্দ্রের নক্ষত্র, এবং চন্দ্র কোণপতি হয়, জাতকের উন্নতি, ম্যাক্সিমাম উন্নতি, মানে মকর রাশির জাতক জাতিকার ম্যাক্সিমাম উন্নতি লক্ষ্য করা যাবে। কারণ এই সময় শুক্র, ইউরেনাস এবং চন্দ্রের কম্বিনেশন তৈরি হবে বৃষ রাশিতে, এবং বৃষ রাশি মানেই হচ্ছে আমাদের ফাটকা টাকা বা লটারির টাকা। বৃষ রাশির মানেই হচ্ছে আমাদের প্রেম, ভালোবাসা। বৃষ রাশি এই মকর রাশি সাপেক্ষে পঞ্চমপতি হয়, তার মকর রাশির ইমিউনিটি, এই সমস্ত দিকে সার্বিক উন্নতি ঘটাবে এই ইউরেনাস এবং শুক্রের কম্বিনেশন। এবং চন্দ্রের নক্ষত্র যখন অবস্থান করবে এই শুক্র, ইউরেনাস মানেই একটা ফিউরিয়াস মার্স এবং শুক্র মানেই হচ্ছে রোম্যান্টিক। তো মকর রাশির জাতক জাতিকার পঞ্চমভাবে ইউরেনাস এবং শুক্রের কম্বিনেশন এই ব্যক্তিকে হঠাৎ করে একটা লাভিং রিলেশনের সঙ্গে সংযোগ ঘটাতে পারে। এবং এই কম্বিনেশন যেহেতু পঞ্চম ভাবের মধ্যে অবস্থান করবে, পঞ্চম ভাব মানেই আমাদের ফাটকা টাকা বা লটারির টাকা, এই সময় মকর রাশির জাতক জাতিকার হঠাৎ টাকা পাওয়ারও একটা সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু অপরদিকে মকর রাশি সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে রাহু, এবং ষষ্ঠে বৃহস্পতির অবস্থান, তার নবম দৃষ্টি এই রাহুর ওপরে আছে বটে, কিন্তু তার রাহুর দ্বিতীয়াংশ থেকে বৃহস্পতির দৃষ্টি অনেক দূরে। বৃহস্পতি এখন 23 ডিগ্রিতে, রাহু 12 ডিগ্রিতে, তাই মাঝখানে 20 ডিগ্রির ডিফারেন্স। তো দ্বিতীয়াংশে আসতে গেলে কমসে কম 10 ডিগ্রির কাছাকাছি আসতে হয়। তাই এই সময় এই মকর রাশির জাতক জাতিকা যে আর্থিক উন্নতি ঘটছে বা যে নতুন প্রেমে আবদ্ধ হতে চলেছে, তাকে বাঁচানো একটা কঠিন ব্যাপার। কারণ রাহুর দৃষ্টি দ্বিতীয় অবস্থান করায় যে আর্থিক উন্নতি ঘটবে সেই টাকা হঠাৎ করে তার নষ্টও হয়ে যেতে পারে। এবং ইতিমধ্যে তার হাউস অফ ডিনাইল, যে পঞ্চমের দ্বাদশ, মানে আমাদের মকর রাশি সাপেক্ষে চতুর্থ ভাব অধিপতি মঙ্গল, সে চতুর্থে অবস্থান করবে 11ই মের পর। এই সময় যে হাউস অফ ডিনাইল ঘরটা অনেক বেশি শক্তিশালী হবে, এবং এই সময় আর্থিক উন্নতি হওয়া সত্ত্বেও তার আর্থিক অবনতি হওয়ারও বা হঠাৎ অর্থ বিনাশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই মকর রাশির জাতক জাতিকার। শুক্র ইউরেনাসের যোগে মকর রাশির জাতক জাতিকার জীবনে নতুন প্রেম তো আসবে, কিন্তু শনির তৃতীয় দৃষ্টি এই বৃষ রাশির ওপরে থাকবে। তাই এই সময় যে নতুন প্রেম আসছে তাতে আবার বাধাও আসবে, তা আবার ছেড়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে দেবে এই মকর রাশির জাতক জাতিকার জন্য। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ। মকর রাশির জাতক জাতিকার পঞ্চম ভাব নিয়ে আলোচনা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।